বামেদের অবস্থা শোচনীয়, নোটার চেয়েও কম ভোট। দিল্লি বিধানসভা নির্বাচনে কার্যত অস্তিত্ব সংকটে সিপিএম। বামেদের ভোট শতাংশ 0.01, 0.57% ভোট পেয়ে বেশ কিছুটা এগিয়ে নোটা। একসময় সিপিএম সহ বামেদের সমর্থনের অভাবে দিল্লিতে অস্তিত্ব সংকটে পড়েছিল ইউপিএ সরকার। বামেদের সেই প্রতিপত্তি আজ ফিকে। রাজধানীতে কার্যত ধুলোয় মিশে গিয়েছে সিপিএম। দিল্লি বিধানসভা নির্বাচনে বামেদের সংগ্রহ মাত্র 0.01% ভোট। ভোট শতাংশের নিরিখে বামেদের ছাপিয়ে গিয়েছে নোটাও। নোটার প্রাপ্তি 0.57%। দিল্লি বিধানসভা নির্বাচনে 6টি আসনে প্রার্থী দিয়েছিল বামেরা। 2টি করে আসনে লড়েছিল সিপিএম, সিপিআই ও সিপিআইএমএল। নির্বাচনে নেমেছিল ঢাক ঢোল পিটিয়ে, কিন্তু মিলিতভাবে বামেদের ঝুলিতে ঢুকেছে মাত্র 2158টি ভোট। সেখানে নোটার সংগ্রহ 5627টি ভোট। বামেদের পাশাপাশি নোটার চেয়েও কম ভোট পেয়েছে আরও 2 সর্বভারতীয় দল, নীতিশ কুমারের জেডিইউ। এদের ভোট শতাংশ 0.01। সর্বভারতীয় দল মায়াবতীর বিএসপি 0.58% ভোট পেয়েছে। চিরাগ পাসওয়ানের এলজেপি পেয়েছে 0.53% ভোট। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী কারাবাল নগরে সিপিএম প্রার্থী অশোক আগরওয়াল পেয়েছেন 457টি ভোট। সেখানে নোটা পেয়েছে 709টি ভোট। বদরপুরে সিপিএম প্রার্থী জগদীশ চন্দ্রের প্রাপ্তি 367টি ভোট। সেখানে নোটা পেয়েছে 915টি ভোট। বিকাশপুরীতে সিপিআই প্রার্থীর ভোট সংখ্যা 580, নোটা পেয়েছে 1127টি ভোট। পালমে সিপিআই পেয়েছে 326টি ভোট, নোটা পেয়েছে 1119টি ভোট। নরেলাতে সিপিআইএমএল পেয়েছে 328টি ভোট, যেখানে নোটা পেয়েছে 981টি ভোট। কুঞ্জলিতে সিপিআইএমএল পেয়েছে মাত্র 100 ভোট, যেখানে নোটা পেয়েছে 776টি ভোট। বামেদের গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল দিল্লিবাসীর মনেও। তাই বামেদের থেকে নোটাদের ভোট দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন ভোটদাতারা। কারণ নির্বাচনী লড়াইয়ে কখনোই খুব একটা সুবিধা করতে পারেনি বামেরা। কলকাতা টিভি।